এটাই হচ্ছে তার মূল মাজার শরীফ। মূল মাজার শরীফে কোনো ক্রমেই আমরা ক্যামেরা নিয়ে ঢুকতে পারিনি বলে বাধ্য হয়েছিলাম বিকল্প পথে চিত্র সংগ্রহ করতে। তার মাজার শরীফে শরীয়তের অনুসরণ খুব বেশি ভাবে করা হয়, অর্থাৎ কোন মহিলা জিয়ারতকারিনী মাজার শরীফে প্রবেশ করতে পারে না। এটাই হচ্ছে তার খানদানের মুফতি আজমের সবচেয়ে বড় কুতুবখানা ও দারুল ইফতা। তায়েফে গেছে এই বাংলাদেশের হাজি। তায়েফে যাওয়ার পরে আমাদের এক ভাই চাকরি করে জেদ্দায় ইসলামিক সেন্টারে, তাহের নাম, সোনারগাঁয়ে বাড়ি। উনি নিয়ে যাওয়ার পরে চলেন তায়েফ দেখা। তায়েফটা পুরোটাই পাহাড়ের পুরে অবস্থিত। তো বলছে চলেন আপনাকে বুড়ির বোরোর গাছটা দেখায় আসে। বুড়ির বোরোর গাছ, ওই যে গল্প শুনেছেন আপনারা, এক বুড়ি ছিল, সে বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় বোরোর কাঁটা দিত, গল্প শুনেছেন না? ওই ছেলে বলল যে চলেন আমরা ওকে আপনাকে দেখাই। আমরা বললাম যে বুড়ির বোরোর গাছ তায়েফে কেন হবে? একেতে ঘটনা মিথ্যা, এরপরে হলে কোথায় হবে? মক্কায় হবে, তায়েফে কেন আসলো? আজীব ব্যাপার। 125 কিলোমিটার দূরে এখানে কিভাবে বুড়ি আসলো? তো ওখানে আমরা গিয়ে দেখলাম মরা একটা গাছ, গাছটাকে দাঁড়া, এটাকেই বোরোর গাছ বলছে। এক মহিলা ওই বোরোর গাছের ইয়া থেকে, ওটা কি বলেন রে, চামড়া থেকে, চামড়া তো নাই মনে করে, কাঠ থেকে খুঁটরা খুঁটরা তুলছে। বলছে কি করবেন? তো এটা বরকত, এটা নিয়ে যাব আমি দেশে। বলছে নাউজুবিল্লাহ, যে ঘটনা তো মিথ্যা, 1000 বছর পূর্বের বোরোর গাছ এখন থাকে। তখন বলছে যে আপনারা বিশ্বাস করেন না, কিন্তু আমি বিশ্বাস করি। একজন ব্যক্তির কথা বললেন, চ্যানেল আলোচক নুরুল ইসলাম ফারুকি দাজ্জাল। কাউকে যদি কিছু না বলে, আমি নিজে সাক্ষী, ওই মহিলাকে মুশরিক বানিয়েছে। বাংলার মানুষকে বলে যেতে চায়, ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি রয়েছে। বাংলাদেশ সরকারের দাজ্জালকে কেন ধরে না? আর এক দাজ্জাল বসে আছে, যে দাজ্জাল দাবি করেছে রাসূলের মেয়ে ফাতেমার সঙ্গে নাকি ওই দাজ্জালের বিয়ে হয়েছে। নাউজুবিল্লাহ। ওর মতো বদমাশ, ওর মতো ইবলিস বাংলার বুকে থাকতে পারে, যে মেয়েটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রথম জান্নাতে ঢুকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বার জান্নাতে ঢুকবেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, তিনি ঢুকবেন। তার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিয়ার প্রতি এরকম মিথ্যা অপবাদ দেয়, এরপরেও বাংলাদেশে থাকতে পারে, বাংলাদেশ তাদের ভাত হয়। আশ্চর্যজনক একটা ব্যাপার। যখন ওই মহিলা বলেছে, তিনি দেখিয়েছেন আমাদেরকে বুড়ির গাছ, সহ্য আর হলো না। একজন কামেল পাশ ব্যক্তি বলছে যে কেন মক্কা থেকে কি তায়েফ থেকে গিয়ে কি মক্কায় কাঁটা দিতে পারে না? যুক্তি দেখাচ্ছে। তো আপনি কি খেয়ে কামেল পাশ করা শিখছেন? 125 কিলোমিটার দূরে প্রতিদিন এই মহিলা এখান থেকে বোরোর কাঁটা নিয়ে গিয়ে মক্কায় রাস্তায় দিয়েছে। মাথায় কিছু আছে? বলেন তো দেখি, কেমন রাগটা কেমন হয়? ও বলে চলে গেল। তারপরে এক মুরব্বী তাদের সাথে ছিল, মুরব্বী বলছে যে আমারও যেন কেমন কেমন মনে হচ্ছে, এটা কেমনে হয়? আর তার পাশে দেখবেন একটা পুরাতন বাড়ি আছে, ওটার নাম দিয়েছে আবু জেহেল বাড়ি। আমি বলছি যে ওখানে বলে আসলেন মক্কার পূর্ব পার্শ্বে যেটা আবু জেহেলের বাথরুম, ওখানে বলে আসলেন যে আবু জেহেলের বাড়িটাকে বাথরুম করেছে, এখানে এসে বলছে এটা বাড়ি। আপনার কি যুক্তিতে মিলে? তোর মুরব্বী বলছে তাই তো, ওখানে শুনছি এটা বাড়ি, এখানে এটা পুরাতন বাড়ি। আর সহ্য আমার হলো না। পুরাতন গাছ, আমি গাছের নিচে দাঁড়ায় নড়ায় দেখলাম। এখন বলছি যে উস্তাদজি ভেঙে ফেলে দেবো গাছকে, গাছ আর রাখছি না। তখন আশেপাশে তাকে দেখলাম যে ফেতনা হবে অযথা। তখন গাছের পাশে দাঁড়ায় আমি দিলাম এক ধাক্কা। উস্তাদের নিচে গেছিলেন, উস্তাদ এবার জোশে উপরে উঠে আসছে, দেও ধাক্কা দিয়ে গাছটাকে দিলাম ফেলে একবারে। আলহামদুলিল্লাহ, গাছ দিলাম ফেলে। তো উস্তাদ অসব বক্তব্য দিয়েছেন বিভিন্ন জায়গাতে এর উপরে। তোর হুজুরকে বলিস তোর গাছকে একবারে পাগারা ফেলে দিয়ে আসছে, যে এই গাছের বরকত দেখেন। আমার তখন খেয়াল হয়নি।
যদি আল্লাহ কোনদিন বাঁচা রাখে, যদি দ্বিতীয়বার যাওয়ার সুযোগ দেয়, বুড়ির বাড়িকে লাথি মেরে ভেঙে দিয়ে আসবো।